আবারও একটা বেড়াতে যাওয়ার ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ শনিবার, ঘড়িতে 3:30 বাজে। এই ভোর রাতে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো এখন ঘরের বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি। তো একটু বাদেই বেরোবো। আর এখন ঘড়িতে আপাতত 5টা বাজতে 10 মিনিট বাকি। ঘরের কাজগুলো সারতে সারতে আমার 4:30 পৌনে 5টা বেজে গিয়েছিল। আর এখন একটু আলো ফুটেছে বাইরে, তো বাইরে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে। আর তারপরে বাড়ির সামনে থেকে 5টা 10 নাগাদ বেরিয়ে এখন ভ্যানে করে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে এসে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি। টিকিটটা কেটে নেওয়ার পরেই ট্রেন ঢুকে পড়েছিল, তাই ট্রেনে চেপে এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। আজকে আমরা যাচ্ছি একটা ছোটোখাটো শর্ট ট্রিপে। তার জন্য শিয়ালদা স্টেশন থেকে আমরা নামখানা লোকাল ধরব, যেটি আমাদের রয়েছে সকাল 7টা 14 মিনিটে। ট্রেন থেকে নেমে পড়ার পর এখন বেশ খানিকটা হাঁটতে হবে, যেহেতু সাউথের দিকে যেতে হবে আমাদের, তাই হাঁটতে শুরু করে দিয়েছি। আর আজকে আমরা বেশি কেউ একজন নেই, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর শাশুড়ি মা, আমরা 4জনেই বেড়াতে যাচ্ছি। আমরা হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম, তাই শিয়ালদহ স্টেশনে যখন পৌঁছাই তখন ঘড়িতে 6টা 25, আর এদিকে আমাদের ট্রেন সকাল 7টা 14 মিনিটে। বেশ কিছুক্ষণ বসলাম, তারপরে একেবারে সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানা লোকাল শিয়ালদহ স্টেশন থেকে। ট্রেনে বসে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় উইন্ডো সিটটাকেই বেছে নিই। আমার খুব ভালো লাগে উইন্ডো সিটে বসে বাইরের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে। স্টেশন থেকে ট্রেন সঠিক সময় ছেড়ে দিলেও ট্রেন আজকে লেটে চলছিল, তাই যেই ট্রেনটি নামানোর কথা ছিল আমাদের 10টা 5 নাগাদ, সেটা আমাদের নামিয়েছে স্টেশনে 10:30 নাগাদ। তো নামখানা স্টেশনে নেমে এখন বাইরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য। স্টেশনের সামনে থেকে প্রচুর টোটো রয়েছে, তবে ভাড়াটা একটু বেশি ছিল বলে আমরা হেঁটে একটু বাইরের দিকে চলে আসলাম। তারপর অটোতে 40 টাকা ভাড়া দিয়ে আমরা এখন বকখালির দিকে যাচ্ছি। স্টেশন থেকে বকখালি যেতে অটোতে সময় লাগলো আমাদের 45 মিনিট। তারপরে বকখালিতে পৌঁছে আগে একটা হোটেল বুক করলাম। এই হোটেলটাতে আমরা ছিলাম। আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি, এখানে এসেই বুক করলাম। রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, আর রুম ট্যুরটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সবার প্রথমে চলে এসেছিলাম হেনরিজ আইল্যান্ডে। তো সাইট সিনের জন্য আমরা কিন্তু একটা টোটো বুক করেছিলাম। তো সেই টোটোওয়ালা দাদাই আমাদেরকে গাইড করে সবার প্রথমে নিয়ে এসেছিল হেনরিজ আইল্যান্ডে। বকখালির সমুদ্রে আমরা পরে সময় কাটাবো, তবে এই সাইট সিনগুলো আজকেই আমাদের দেখে নিতে হবে, কারণ পরের দিন যেহেতু আর সময় পাবো না। তার জন্যই দুপুরের লাঞ্চটা সেরেই সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম। চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তা, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। টোটোওয়ালা দাদা আমাদের অনেকটা আগেই ছেড়ে দিয়েছেন আর বললেন যে এখানে সোজা হেঁটে যেতে সামনেই সমুদ্র দেখতে পাবে। এতক্ষণ ধরে রাস্তাটা দিয়ে হেঁটে একেবারে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। গাছপালাগুলোর ফাঁক দিয়ে আকাশকে একটু একটু করে দেখা যাচ্ছিল। আর এই যে সমুদ্রের একেবারে সামনে চলে এসেছি, তবে খুব সামনে যাইনি, কারণ এখানে চোরাবালি রয়েছে, তাই খুব কাছে তো যাইনি, দূর থেকেই সমুদ্রকে উপভোগ করলাম। আইল্যান্ড আমাদের দেখা হয়ে গেছে, তো আরো কিছু স্পটে যাব, তো তার জন্য টোটোওয়ালা দাদাও দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটায় এসে খুব বেশি ভালো লেগেছে, আর অনেক এখানে ছোট ছোট হলুদ লাল কাঁকড়াও দেখতে পেয়েছিলাম। তারপরে চলে গেলাম আমাদের পরবর্তী স্পটে। আজকের আমাদের পরবর্তী স্পট ছিল ফ্রেজারগঞ্জের সেই মৎস্য বাণিজ্য কেন্দ্র। পরপর করে প্রচুর ট্রলার এসে দাঁড়িয়েছে, আর সেখান থেকে মাছ নামানো হচ্ছে। কত যে মাছ দেখলাম এখানে আজ। ভোলা এই এই চাপা দিয়ে দিছে।
এগুলো টাটকা মাছ বুঝেছেন, এখন কোনো পড়েনি, এই পড়তেছে, কোনো মাছ পড়বে না এখানটায়। বড় বড় এরকম ট্রলার থেকে মাছ নামানোর এই দৃশ্য আমি প্রথমবার দেখলাম, আর বেশ ভালো লাগলো। এরপরে আমরা চলে গেলাম বেশ আরও খানিকটা দূরে আরেকটা সি বিচে। তো আমাদের টোটোওয়ালা দাদা খুব ভালোভাবে গাইড করছিলেন সব কিছু। আর এই ফ্রেজারগঞ্জ থেকে আমাদের পরবর্তী যে স্পটে নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে কার্গিল সি বিচ। এখানে খুব বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল, খুব গরম লাগছিল। আর এত গরমের মধ্যে মনে হচ্ছিল কখন এবার একটু হোটেলে যাব। তো তবে আরেকটা স্পট বাকি ছিল ফ্রেজারগঞ্জে, এই যে ফ্রেজার সাহেবের যে বাড়িটি, তো সেটাকে দেখেই কিন্তু আমরা হোটেলের দিকে রওনা হয়ে গিয়েছিলাম। বাড়িটার দেখো অবস্থা, প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে কেমন। আর এই বাড়ির পাশ থেকেই একটা সুন্দর রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরে উঠলে পরেই সমুদ্রকে দেখা যাচ্ছে। এরপরেই হোটেলে ফিরে এসেছিলাম, আর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ঘড়িতে বাজে 6:45। তো এখন আবার যাচ্ছি বকখালির যে মেইন সি বিচ, তো সেই সি বিচে। এই সময় রোদ একেবারেই ছিল না। তো আমরা সি বিচে এসেছি, আর এসে একটা অবাক কাণ্ড দেখলাম, যেটা যে সমুদ্রকে তো দেখাই যাচ্ছে না বিচে এসে। অনেকটা দূর হাঁটলে তবে সমুদ্রের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছিল। এই যে এত চেয়ার, দোকানপাট সব রয়েছে, এখান থেকে সমুদ্র কিন্তু অনেকটা দূরে। তো আমরা হেঁটে হেঁটে এলাম, আর তারপরে সমুদ্রকে খুঁজে পেলাম। আর এই ওয়েদারটা এত ভালো লাগছিল এই সময়, একেবারে সূর্য অস্ত যাচ্ছে, আর আকাশ আর সমুদ্র যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। দীঘা অথবা পুরীতে গেলে যতটা ভিড় থাকে এবং সমুদ্রের যতটা ঢেউ থাকে, বকখালিতে কিন্তু লোকজনও যেমন কম, এখানে ঢেউটাও খুবই কম। তো বিকেলবেলাতেই একটু জলে পা ডুবিয়ে নিয়েছিলাম। আর এই যে যেই সন্ধে হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছি যে বাঁশির শব্দ শোনা যাচ্ছে। সমুদ্র থেকে বিচটা অনেকটা দূরে, আর এখানে অন্ধকার একবার হয়ে গেলে পরে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে গার্ডরা বাঁশি বাজিয়ে বাজিয়ে সমস্ত লোকজনকে উঠে যেতে বললেন। সমুদ্রের সামনে থেকে চলে আসার পর এখন বিচের ধারে প্রচুর দোকানপাট রয়েছে। সন্ধেবেলায় খিদে পেলে এখানে বসে খাওয়ার জন্য প্রচুর খাবারের অপশান ছিল। তো আমরা এখান থেকে ভেলপুরি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম। এরপরে বিচের ধার দিয়ে যে সমস্ত দোকানপাটগুলো ছিল সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এইভাবে পুরো সন্ধ্যাটাকে কাটিয়ে দিলাম। আর রাতের খাবারটাও বাইরের একটা হোটেলে খেয়ে তারপরে হোটেলের রুমে চলে গিয়েছিলাম। শুভ সকাল বন্ধুরা। আজ রবিবারের সকাল, ঘুম থেকে উঠতেই ব্রাশ করে বিচের ধারে চলে এসেছিলাম। আজ বাড়ি ফিরতে হবে, আর আমাদের হোটেল থেকে চেক আউটের টাইম রয়েছে সকাল 10:30। 10:30টার মধ্যে যেহেতু বেরিয়ে যেতে হবে, আর সকালের টাইমটুকুই রয়েছে আমাদের হাতে এই সমুদ্রের ধারে একটু সময় কাটানোর জন্য। তাই দেরি না করে ঘুম থেকে ওঠার পরেই বিচের ধারে চলে এসেছি। এখন হেঁটে হেঁটে ওই দূরে সমুদ্রের সামনে যাব। কতটা দূরে তাহলে বুঝতেই পারছো। দীঘার মতো কিন্তু পাড়ে বসে সমুদ্রকে দর্শন করা যায় না। বকখালিতে আসলে এরকম হেঁটে হেঁটে বেশ খানিকটা দূরে সমুদ্রকে খুঁজে পাওয়া যায়। সমুদ্রের পাড়ে যখন এসেছি, এখানে একটা চায়ের দোকান থেকে সকালবেলার চা বিস্কুট খেয়ে সঙ্গে সকালের ব্রেকফাস্টে ডিম টোস্টও খেয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা সেরেই চলে গেলাম হোটেলের রুমে। তারপর সেখানে গিয়ে স্নান সেরে রেডি হলাম, আর আমাদের চেক আউটের টাইমটাও হয়ে এসেছিল। তোমাদের সঙ্গে এবারে শেয়ার করে নেব আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমের একটা ছোট্ট ট্যুর। এখানে একটা বড় বেড রয়েছে, একটা টিভি রয়েছে, আর এটা এসি রুম ছিল, কিন্তু আমরা এসি নিইনি, তো আমরা নন এসি বুক করেছিলাম। তো এর সাথে একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে বাইরে একটা জঙ্গলের ভিউ পাওয়া যাচ্ছিল। তো ব্যালকনিতে আমরা বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ পাইনি। ব্যাগপত্র আমাদের সবই গোছানো হয়ে গিয়েছিল। একটা বড় টেবিল, সঙ্গে 3টে চেয়ার ছিল, আর একটা ওয়ার্ড্রপ ছিল। ওয়ার্ড্রপের মধ্যেই একটা বড় কাঁচ লাগানো ছিল, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাজগোজ করেছিলাম।
তো 10:30টার মধ্যে চেক আউট করে আমরা একটা টোটো ধরে চলে এলাম আবার স্টেশনে। তো নামখানা থেকে আমাদের 12:28-এর একটা শিয়ালদহ যাওয়ার একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনে আমরা উঠে বসলাম। 1 রাত 2 দিনের জন্য এখানে আমরা বেড়াতে এসে বেশ একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। প্রথমবার এই বকখালিতে বেড়াতে এসে ভালো অভিজ্ঞতা হয়েছে। ঘোরার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার।